বাংলাদেশের হয়ে আর নাও দেখা যেতে পারে সাকিবকে। ভক্ত সমর্থকদের এমনই এক দুঃস্বপ্নের ইঙ্গিত দিয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। সাকিবের ঘনিষ্ঠ এই কোচ জানিয়েছেন, চোখের সমস্যা কাটিয়ে উঠতে পারলে ক্রিকেটটাই ছেড়ে দিবেন কিংবদন্তি এই টাইগার অলরাউন্ডার। বিপিএলে এবার ভীষণ অচেনা সাকিব আল হাসান। চোখের ডাক্তারের পরামর্শ নিয়ে এসে স্টেপ বোলার হিসেবে খেলছেন তিনি। সুযোগ থাকার পরও ব্যাট করতে নামেন না, এমনকি 10 কিংবা 11 নম্বর ব্যাটসম্যান হিসেবেও দেখা যাচ্ছে সাকিবকে। তবে সালাউদ্দিনের আশা তার সমস্যাটা স্থায়ী হবে না। বিপিএলে সাকিব এবার খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। বিপিএলে বরাবরের মতো এবারও দায়িত্বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নিজ দলের ক্রিকেটার না হলেও শুক্রবার ম্যাচ শেষে সাকিবের বিষয়ে কথা বলতে হয় সালাউদ্দিনকে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে 72 রানে অল আউট করে 7 উইকেটে জিতে আসার দিনে নিজ দলের বাহিরের অনেক বিষয়ে কথা বলেন সালাউদ্দিন। তার কাছে সাকিবের চোখের সমস্যা ও ব্যাট করা নিয়ে প্রশ্ন যায়। সালাউদ্দিন মনে করেন, ব্যাট করার আশা আছে বলেই ক্রিকেটটা খেলে যাচ্ছেন সাকিব, না হলে এখনই বাদ দিতেন। সে যদি নাই ফিরতে পারে তাহলে তো ক্রিকেট খেলবে না। সে ফিরতে পারবে বলেই এখনও মাঠে আছে বলে আমি মনে করি। গত বিশ্বকাপ থেকে চোখের সমস্যায় ভুগছেন সাকিব। বিশ্বকাপের পর আঙ্গুলে চোটে ছিলেন খেলার বাহিরে, সেই সঙ্গে ছিল নির্বাচনী ব্যস্ততা। বিপিএল দিয়ে মাঠে ফিরলেও এক ম্যাচ খেলার পরই দেখা যায় চোখের রেটিনার সমস্যা। বিপিএলের আগে লন্ডন ও এক ম্যাচ খেলে সিঙ্গাপুরে চিকিৎসা করাতে যান তিনি। মিশ্র কিছু পরামর্শে সতর্ক হয়ে খেলা চালিয়ে যাওয়া সাকিব কেবল বোলার হিসেবে খেলে যাচ্ছেন, তাকে ব্যাট করতে দেখা যাচ্ছে না। সাকিবের সঙ্গে নিয়মিত কথা হলেও ক্রিকেটীয় বিষয়ে কম কথাই হয় বলে জানান সালাউদ্দিন। আমি আর সাকিব কথা বললে বেশিরভাগ ক্রিকেটের বাহিরের কথাই বলি, খুব কম আমরা ক্রিকেট নিয়ে কথা বলি। আমরা সবসময় আমাদের সমস্যা কি, আমাদের সমাধান কি, সেটা নিয়ে চিন্তা করি বেশি। ক্রিকেট নিয়ে খুব কম কথা হয়। যে কথাগুলো হয়েছে সেগুলো আসলে আমার খোলাসা করা উচিত হবে না। প্রিয় ভিউয়ার্স, চোখে সমস্যা থাকলে ব্যাটিং করাটা সত্যিই কঠিন, সেটা ভালোই বুঝতে পেরেছেন বিপিএলে নিজের প্রথম ম্যাচে। চোখের এই সমস্যা কাটিয়ে দ্রুতই আবারও নিজের চেনা পরিচয় ফিরবেন সাকিব, এটাই চাওয়া সালাউদ্দিন ও তার ভক্ত সমর্থকদের। সাকিবের চোখের এই সমস্যা নিয়ে আপনাদের ভাবনাটা কি, কমেন্ট বক্সে জানিয়ে দিন সেটা। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।